জয় শিব শম্ভু। মা, এই অভুক্ত সাধু ঝোলায় কিছু ভিক্ষে দাও, ভগবান তোমার মঙ্গল করবে। এই নিন। কি ব্যাপার বৌদি, তুমি এই লোকটাকে এসব দিচ্ছ কেন? তুমি কি জানো এরা এরকম নাটক করে লোকের বাড়ি থেকে টাকা আর খাবার আদায় করে? এমনিতে তো বাড়িঘর সব আছে। আর ওনাকে তো দেখে ঠিকই লাগছে, অমনি তো আর না। তাহলে আপনি কাজবাজ করে খেতে পারেন না? এইভাবে সাধু বাবা সেজে লোকের কষ্টের টাকা হাতিয়ে নিতে খুব ভালো লাগে, তাই না বলুন? স্নেহা, তুমি সব কি কথা বলছো? উনি একজন গরিব মানুষ, আর তুমি দেখো ওনাকে ভালো করে। দেখেই মনে হচ্ছে উনি 2-3 দিন ধরে কিছুই খাইনি। আর আমি যদি ওনাকে কিছু চাল আর সবজি দিই, তাহলে আমি কি এমন ভুল করেছি? দেখো বৌদি, আমার তোমাকে সতর্ক করার ছিল তাই বললাম। আর এমনিতেও তোমাকে বলে লাভ নেই, তুমি তো আর বাইরে যাও না, তাই তুমি জানো না যে বাইরের পরিবেশটা কেমন। এদের না পুরো একটা টিম আছে, এরা ডেইলি বাড়ি বাড়ি গিয়ে টাকা কালেক্ট করে, আর সেই টাকায় সবাই মিলে ফুর্তি করে। আরে এরা এক একটা ফ্রড। আমি যদি তোমার জায়গায় থাকতাম না, তাহলে আমি এদের থেকে রাস্তার অসহায় কুকুরদের খাবার দিতাম, এদের মতো ফ্রড মানুষদের না। বোন, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা মিথ্যে বলে অসৎ উপায়ে টাকা উপার্জন করি না। আপনি ভুল ভাবছেন। ও হ্যালো, তুই তোর বাতেলাগুলো না তোর কাছে রাখ, আমি খুব ভালো করে জানি কে কেমন। আর আমি বললাম না যে আমি তোদের খাওয়ানোর থেকে রাস্তার অসহায় কুকুরদের খাওয়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো। স্নেহা, তুমি সব কি কথা বলছো? এই দুমুঠো চাল আর কিছু সবজিতে যদি ওনার পেটটা ভরে, তাহলে আমার কি সমস্যা হবে? দেখুন, আপনি কিছু মনে করবেন না। ও আসলে এখনো ছোট, তো কোথায় কিভাবে কথা বলতে হবে এখনো বুঝতে পারে না। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আপনি কিছু মনে করবেন না। না না মা, আপনি কেন ক্ষমা চাইছেন? এই চাল সবজি এগুলো তো পেটের ক্ষুধা মেটাবে, কিন্তু আপনার ননদের কথাগুলো, সেটা আমার হৃদয়ে গেঁথে গেল। আমি পেটের দায়ে হাত পেতেছিলাম, চাঁদ খাওয়ানোর জন্য নয়। আর কেউ তো আর শখে ভিক্ষে করে না, তারা পরিস্থিতির কাছে হার মেনে গিয়ে আপনাদের দরজায় এসে দাঁড়ায়। মানুষের অভাব থাকলে সে জালিয়াতি করে না মা। এই যে আপনি আমার কাছে এসে ক্ষমা চাইলেন, এটাই আমাকে দেওয়া সব থেকে বড় দান। টাকা পয়সা অর্থ এগুলো তো যে কোনো সময় ফুরিয়ে যাবে, কিন্তু আপনি আমাকে যে সম্মানটা দিলেন, এটা আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। আর মা, তুমি ওনাকে দোষ দিও না। যার বাড়িতে অঢেল আছে, সে কোনোদিনও খালি পেটের জ্বালা বুঝবে না। ওনার কাছে আমি প্রতারক, কিন্তু ওপরওয়ালার কাছে আমি নিতান্তই একজন অসহায় মানুষ। ওনার বিচার করার ক্ষমতা আছে ঠিকই, কিন্তু ওনার বোঝার ক্ষমতা নেই। আপনি আমার অভাবটাকে নাটক ভাবলেন, আর আমার অসহায়তাটাকে প্রতারণা।